প্রিয় ভাইরা, রমাদানের শেষ দশকের রাত্রিগুলো নেই যে 5টি আমলের কথা আপনাকে আমি বলবো। এই 5টি আমল যেন আমাদের কোনো রকম যেন আমাদের মিস না যায়। রমাদানের শেষ দশকের রাত্রিগুলোর এই 5টি আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আমাদের ভাগ্য খুলে যাবে। কেননা এই রমজানের শেষ দশকের মধ্যেই আছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমি আপনাদেরকে 5টি আমলের কথা বলবো। এই 5টি আমল যদি আপনি পেয়ে যান, আপনার নসিব খুলে যাবে। যে আমলটা আমি সর্বপ্রথম আপনাকে 5 নম্বরের মধ্যে 1 নম্বর আমলের যে কথাটা বলবো, সেই কথাটা হচ্ছে আপনি সর্বপ্রথম রমাদানের শেষ দশকের প্রত্যেক রাত্রিতে আপনি সর্বপ্রথম যে আমলটা করবেন, রমাদানের শেষ দশকের প্রত্যেক রাত্রে আপনি কিছু না কিছু দান, সাদাকা, খয়রাত আপনি করবেন। বাড়ির মেয়েদেরকে আপনি দানের কথা বলবেন। তাহলে হুজুর, রাত্রের বেলায় ফকির মিসকিন কোথায় পাবো? কেননা এই ফজিলতটা হচ্ছে রাতের ব্যাপারে। কেননা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই ফজিলতটা হচ্ছে রাতের ব্যাপারে। যে ফজিলতটা বর্ণনা করা হচ্ছে, এই ফজিলতটা রাতের ব্যাপারে। তার জন্য আমাদের এই শেষ দশকের প্রত্যেকটা রাত্রিতে আমরা কিছু না কিছু দান করব। ফকির মিসকিন পাবো কোথায়? ফকির আমরা রাত্রের বেলায় পাবো না, আমরা জানি। তার জন্য কোনো ডিব্বা অথবা কোনো ঢোক, কোনো কিছুতে আমরা এই লাইলাতুল কদরের নিয়তে প্রত্যেক রাত্রে আমরা টাকা রেখে দেব এবং দিনের বেলায় সেটা সাদকা করে দেব, দান করে দেব। যদি আমাদের ওই যে লাইলাতুল কদর রাত্রিটা যদি সেই রাত্রি হয়ে যায়, তাহলে আপনি যে টাকাটা রাখলেন ওই টাকার সওয়াব 1000 বছর দান করলে যে সওয়াব হতে 1000 মাস দান করলে যেই ফজিলত পেতেন, সেই ফজিলত আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমাদের আমল হবে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু আমরা দান সাদকা আমরা করব ইনশাআল্লাহ। এই রাত্রে শেষ দশকের, রমাদানের শেষ দশকের রাত্রিগুলো আমাদের দ্বিতীয় যে আমল হবে, আমরা প্রত্যেক দিন লাইলাতুল কদরের নিয়তে 2 রাকাত করে হলো সালাত আদায় করব, নামাজ আদায় করব। আমাদের তো কন্টিনিউ যে নামাজ আছে, ফরজ নামাজের পর পর আমরা তারাবির নামাজ পড়ি, সাথে সাথে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, এগুলো তো আছেই। এইগুলো ছাড়া আপনি আপনি বেশি করে আপনি পড়বেন। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, লাইলাতুল কদরের নিয়তে প্রত্যেকটি রাত্রে আপনি দাঁড়িয়ে গিয়ে সালাত আদায় করবেন। যদি আপনার লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায়, তাহলে আপনার নসিব খুলে যাবে। তার জন্য প্রত্যেকটা রাত্রে শেষ দশকের লাইলাতুল কদরের নিয়তে 2 রাকাত করে হোক, 4 রাকাত করে হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আমল। লাইলাতুল কদর শেষ দশকে তৃতীয় যে আমলটা আমাদের হবে, এই তৃতীয় আমলটা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠাতে হবে। আপনাকে বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করতে হবে। কেননা আপনি যেটা আপনার মুখস্থ আছে, যেই দুরূদটা মুখস্থ আছে, হয়তো দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা পুরোটা যদি আপনি জানেন, বেশি বেশি দুরূদ শরীফ আপনি পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। যদি এটা না জানা থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু আপনি পড়বেন। যদি এটাও না জানা থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই শেষ দশকের রাত্রের বেলা যেন কোনো আমল মিস যেন না যায়। তাহলে আমাদের তৃতীয় যে আমলটা হবে, সেই আমলটা আল্লাহর রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ, বেশি বেশি সালাম আমরা বেশি বেশি আমরা রাসূলের প্রতি আমরা পড়বো। আল্লাহর রাসূলের প্রতি বেশি বেশি যদি সালাম পড়ি, আমাদের উপর রহমত নাজিল হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে, তার উপরে 10টা রহমত বর্ষিত হয়। তার জন্য আমাদের এই শেষ 10 দিনের রাত্রেবেলা আমাদের আমল হবে বেশি বেশি আমরা দুরূদ পড়বো রাসূলের উপরে, সালাম পেশ করবো রাসূলের উপরে। আর তারপরে রমাদানের শেষ দশকের আমরা যে আমলটা করব, চতুর্থ যে আমল হবে শেষ দশকের রাত্রিগুলো নেই, চতুর্থ যে আমলগুলো আমরা করব, সে আমলটা হচ্ছে এই রাত্রে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআনকে নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক এই রাত্রে কোরআনকে নাযিল করেছেন, কোরআন অবতরণ করেছেন। তার জন্য এই রাত্রে বেশি বেশি আমরা কোরআন পড়ব। অনেকেই হয়তো শরীর এলে যায়, কাজকর্মর মানুষ, শরীরে পড়াই না। আপনি পুরো কোরআন তো আপনার পড়ার দরকার না, যেটা আপনার মুখস্থ আছে, হয়তো আপনার সূরা বাকারার একরকম মুখস্থ আছে, আপনি শুয়ে শুয়ে পড়েন না। সূরা রহমানের একরকম মুখস্থ আছে, আপনি পড়েন। সূরা ইয়াসিন একরকম মুখস্থ আছে, আপনি পড়েন। এরকম ভাবে আলাম তারা থেকে নাস পর্যন্ত আপনার মুখস্থ আছে, এগুলো আপনি পড়েন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কোনো রকম ভাবে যেন এই রাত্রে এই আমলগুলো ছুটে না যায়, কোনো রকম ভাবে যেন এই আমলগুলো মিস না চলে যায়। তার জন্য আমাদের চতুর্থ যে আমল হবে, বেশি বেশি এই রাত্রে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি আমরা কোরআন পড়ব।
তারপরে এই রাত্রে আমাদের পঞ্চম যে আমলটা হবে, 5 নম্বরে যে আমলটা আমরা এই রাত্রে করব, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া আমরা বেশি বেশি আমরা এই রাত্রে পড়ব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আমি যদি লাইলাতুল কদরের রাত্রি পেয়ে যাই, আমি কোন দোয়া পড়ব, কোন দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া আমরা বেশি 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 এই রাত্রে আমরা আমল করব। এই 5টি যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যদি লাইলাতুল কদর রাত্রিটা আমরা পেয়ে যাই, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আমরা বিশাল সৌভাগ্য হয়ে যাব। তার জন্য আমরা বেশি বেশি এই রাত্রিগুলোনে আমরা এই আমলগুলো চেষ্টা করব। শুধু তাই নয়, আমরা হয়তো 5টি আমলের কথা বললাম, আপনি ব্যক্তিগত আপনি 2-1টা স্টার কোন আমলকে আপনি এর মধ্যে যুক্ত করে দেবেন। এক ব্যক্তিগত কোনো আমল আপনি যদি ঢুকাইয়া দেন, সবসময় হুজুরের দিকে তাকিয়ে থাকেন, হুজুর এই আমলগুলো বলবে, এই আমলগুলো বলবে। আমি তো 5টা বললাম, আপনার কি কোনো বুদ্ধি নেই? আপনি নিজে নিজে একটা কোনো রকমের একটা আমলকে আপনি তার সাথে বাড়তি করে দেন, যে হুজুর 5টা বলেছে, আমি আরো একটা স্টার করব, হুজুর 6টা বলেছে, আমি আরো একটা জিনিস আমলকে আমি ঢুকাইয়া দেবো। এই রাত্রে বেশি বেশি আপনি দান করেন। তারপরে একটা বেশি বেশি আমল, সেটা হচ্ছে কারোর কাছে এই রাত্রে বেলায় আপনি সাহারি পাঠিয়ে দেন, কাউকে আপনি ইফতার করান, কোন গরিব মানুষকে আপনি এই রাত্রে খাওয়ান। যদি আপনি এই রাত্রিটা লাইলাতুল কদর হয়ে যায়, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তার জন্য যে এই 5টি আমল, 1 নম্বর হচ্ছে যে 5টি আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে দান, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর হচ্ছে রাসূলের উপর দুরূদ, 4 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, আর 5 নম্বর এই দোয়া। এই 5টা যে আমল বললাম, এই আমল যদি আমরা করতে পারি, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনাচ্ছে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।